Hello my dear student, welcome back to my today's lecture session. Today is my fourth lecture on limit and continuity. So previous lecture আমরা লিমিট সম্বন্ধে ডিসকাস করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে লিমিটের ক্রাইটেরিয়া মানে যতটা শিখেছি ডেফিনেশন দিয়ে এবং এক্সিস্টেন্স অফ দ্য লিমিট সেই পোরশন অনুযায়ী আমরা লিমিটটাকে আমরা সেটা ডিসকাস করেছিলাম এবং ফিউ এক্সাম্পল আমরা ডিসকাস করেছিলাম। এরপরে লিমিটের যে পোরশনটা আছে সেটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। ঠিক আছে, সেই ইনডিটারমিনেট ফর্মটাকে সলভ করার জন্য আমাকে প্রথম ডিফারেন্সিয়েশনটা জানতে হবে, তাই তো? যেহেতু আমি ডিফারেন্সিয়েশনটা এখন করাইনি সেজন্য আমি ওই ইনডিটারমিনেট ফর্মটাকে আপাতত আমি স্কিপ করছি। তো আজকে যেটা আমি পড়াবো, টুডেজ ডিসকাশন টপিক ইজ কন্টিনিউটি। ঠিক আছে, কন্টিনিউটিটা পড়াই, তারপরে ডিফারেন্সিয়েশন পড়াবো, তারপরে আবার ইনডিটারমিনেট ফর্মে আমি ট্যাগ করবো। আজকে যেটা আমার ডিসকাশনের বিষয় হচ্ছে কন্টিনিউটি অফ এ ফাংশন। কন্টিনিউটি, ওকে। ফার্স্ট যে কন্টিনিউটির কনসেপ্টটা কোথা থেকে আসছে, ঠিক আছে, যে কন্টিনিউটি বলতে ব্যাপারটা আমরা কি বুঝবো সেটাকে একটু প্রথমে ডিসকাস করি। দেখো, প্রিভিয়াস আমরা লেকচারে যে একটা ফাংশনের যখন আমরা লিমিট বের করেছিলাম, ধরো সাপোজ বলেছিলাম যে এফ একটা রিয়েল ভ্যালুড ফাংশন আই টু আর, তাই তো? সেখানে আইটা কি ছিল, একটা ক্লোজড ইন্টারভ্যাল, আর এর একটা সাবসেট নিয়েছিলাম। ঠিক আছে, সেখানে আমরা এফএক্স ফাংশনটার আমরা কি বলেছিলাম যে লিমিট এক্স টেন্ডস টু সি এফএক্স সমান হচ্ছে এল, তাই তো? এখানে ভালো করে ব্যাপারটা বোঝো যে এই ফাংশনটা যখন আমরা লিমিট এক্সিস্ট করছি তখন কিন্তু আমরা দেখেছিলাম যে অ্যাজ এক্স টেন্ডস টু সি তে এফএক্সটা এল এর দিকে টেন্ড করছে। ঠিক আছে, এল এর দিকে টেন্ড করছে, কিন্তু আমরা এই জিনিসটা যে এফ অফ সি কোনো ক্ষেত্রে এই যে এফ অফ সি একটা ফাংশন, তার মানে এই সি পয়েন্টে এফ অফ সিটা কি হবে, তাই তো? যে এই এফ অফ সিটা এক্সিস্ট করবে কি আদেও? ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ যদি বলি যে লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স, ধরো যেখানে আমি এফ এক্সটা আমি বললাম যে এফ এক্সটাকে আমি সাপোজ তোমাকে বললাম এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। ঠিক আছে, এখানে দেখো এফ এক্সটা কি এক্সিস্ট করছে, বা এফ এক্সটা এক্সিস্ট করলেও এখানে লিমিটিং ভ্যালু, ধরো সাপোজ এটা যদি লিমিটিং ভ্যালু বের করে যাবে, ঠিক আছে, তারপরে এটা লিমিটিং ভ্যালু বের করলে কি হবে, লিমিট এক্স টেন্ডস টু 2 কি হবে, এক্স প্লাস 2, তার মানে কি হবে, এটা 4। আর এফ অফ এখানে এফ এক্স এর দেখো যে এফ অফ 4 এখানে কিন্তু এখানেতে x নট ইকুয়াল টু 2 তে আমরা ডিফাইন হবে না, এফ অফ 2 টা আমরা এখানেতে ডিফাইন করতে পারবো না, তাই তো? সেখানে দেখো আলটিমেট তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই যে এটা আমরা লিমিট বলছি, লিমিটিং ভ্যালু, তাহলে কোনো আমরা কোন একটা ফাংশনের যে পয়েন্টে লিমিট বের করছি সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা কি হচ্ছে, হ্যাঁ, সেই ফাংশনটা যেটা দেওয়া আছে সেই ফাংশনটা কি আদেও সেই পয়েন্টে কি ডিফাইন? তাহলে যদি ডিফাইন হয় তাহলে কি সেই ফাংশনটার ভ্যালুটা ওই লিমিটিং ভ্যালুর সাথে কি ইকুয়াল হবে না সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি ডিসকাস করব। সেই পোরশনটা থেকে কিন্তু কনসেপ্ট নিচ্ছে। ধরো ইন কেস, ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, তো এটা একটা এক্সাম্পল দিলাম, সাপোজ ধরো একটা আমি এক্সাম্পল ধরছি, ধরো সাপোজ বললাম লিমিট এক্স টেন্ডস টু 5 বললাম 2x প্লাস 3, এটা এই একটা এফএক্স একটা ফাংশন, তার মানে এখানে দেখো লিমিটিং ভ্যালুটা কি হবে, লিমিটিং ভ্যালুটা হবে দেখো 10 প্লাস 3 দ্যাট মিন্স 13, কিন্তু এখানে যে এফএক্সটা নেওয়া হচ্ছে, তাই তো? এফএক্স মানে কত, 2x প্লাস 3, তাহলে এফ অফ 5 যে পয়েন্টে লিমিট বের করছি 5 পয়েন্টে, তার ফাংশনাল ভ্যালুটা কি হবে, এফ অফ 5 টা কি হবে, এটাও দেখো 13 হবে। তাহলে এটা যদি এল হয় সাপোজ, তো এখানে দেখো এল সমান হচ্ছে এফ অফ 5,
রাইট, যে পয়েন্টে আমরা লিমিট বার করছি এই ফাংশনেতে সেখানে কিন্তু সমান হলো। সেক্ষেত্রে এটা একটা পার্টিকুলার কেস, এটা পার্টিকুলার কেস। যদি এরকম ঘটে যায়, সব ক্ষেত্রে কিন্তু ঘটবে না, যদি এরকম ঘটে যায় যে ফাংশনাল ভ্যালুর সাথে দ্যাট পয়েন্ট, যে পয়েন্টে আমরা লিমিট বার করছি একটা ফাংশনে, তার সাথে যদি আমার সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমার নিউ কনসেপ্ট হবে। সেই কনসেপ্টটা কিরকম দাঁড়াবে, ধরো দ্যাট মিনস ব্যাপারটা কি দাঁড়ালো যে এক্স টেন্স টু সি এফ অফ এক্স সমান এফ অফ সি যদি হয়ে যায়, এটা পার্টিকুলার কেস। যদি এরকম ঘটে যায় সেক্ষেত্রে আমরা ফাংশনটার যেটা নতুন একটা ক্যারেক্টার আমরা ডিফাইন করব, ঠিক আছে? সেটাই আমরা এরপরে অ্যানালিটিক ডেফিনেশনটা দিই। ওকে, অ্যানালিটিক ডেফিনেশনটা দিলে বুঝতে পারা যাবে। আচ্ছা, তাহলে আমরা এটা যেটা ডিফাইন করব, যে প্রথমে আমরা যেটা ডিফাইন করব যে কন্টিনিউটি এট এ পয়েন্ট মানে ইন্টারভেল, ঠিক আছে? একটা ইন্টারভেলের একটা পয়েন্টে কন্টিনিউটি বলতে আমরা কি বুঝি সেটাকে ফার্স্ট অফ অল ডিফাইন করি। তারপরে তারপরে আমরা একটা ইন্টারভেল, হোল ইন্টারভেলের মধ্যে কন্টিনিউটি কিভাবে ডিফাইন করি বা হোল সেটের উপর একটা কন্টিনিউটি কিভাবে ডিফাইন করব সেটা আমরা আস্তে আস্তে ডিসকাস করছি, ঠিক আছে? তো ফার্স্ট যেটা আমি ডিসকাস করব যে কন্টিনিউটি এট এ পয়েন্ট, কন্টিনিউটি এট এ পয়েন্ট। আচ্ছা, এটা তো আমি জাস্ট একটা ডেফিনেশন ব্যাপারটা দিলাম, আর কন্টিনিউটি ব্যাপারটা কি তার গ্রাফিক্যালি আমি একটা অ্যাপ্রোচ আমি সে ডিসকাস করব, ঠিক আছে? প্রথমে এটা ফার্স্ট অফ অল ডিফাইন করি যে কন্টিনিউটি এট এ পয়েন্ট এন্ড on an interval I, ওকে? আচ্ছা, তাহলে এটা কিভাবে ডিফাইন করছি, তাহলে ফার্স্ট অফ অল এই ডিফাইনটা দেখা যাক কিভাবে ডিফাইন করছি জিনিসটাকে। যে একটা পয়েন্টের, একটা ইন্টারভেলের একটা পয়েন্টের উপর আমরা ধরো, সাপোজ ধরো এটা রিয়েল নাম্বার, ঠিক আছে? তো এটা আমার রিয়েল নাম্বার, মানে রিয়েল লাইনটা এটা গোটাটা, তার মধ্যে তুমি ধরো এটা আই ইন্টারভেলটা তুমি নিলে, ধরো সাপোজ বললাম ক্লোজ ইন্টারভেল এ কমা। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে রিয়েল নাম্বারের উপর একটা ইন্টারভেল কি অবশ্যই সেটা একটা সাবসেট। তার মানে এখানে পরিষ্কার তুমি বলতে পারবে আই ইজ এ সাবসেট অফ আর, তাই তো? পরিষ্কার আমরা এই কনসেপ্টটা থেকে পরিষ্কার বুঝতে পারছি। একটা ফাংশন এই ইন্টারভেলটার মধ্যে আমি ডিফাইন করছি, এই ইন্টারভেলের মধ্যে আমি একটা ফাংশন ডিফাইন করছি। যে প্রথমে যেটা বলছি যে লেট f be defined on the interval be defined on an interval and interval এই I এর উপর আমি এটা ইন্টারভেলটা ডিফাইন করি, সরি f টা ডিফাইন করি। সাপোজ c is the interior point of the interval a। তো সাপোজ ধরো এখানে একটা আমি c একটা পয়েন্ট আমি চুজ করলাম, সাপোজ ধরো এখানে একটা আমি c পয়েন্ট নিলাম, ইন্টেরিয়র মানে ওর ভেতরে যে কোনো একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে? তো তাহলে ওই পয়েন্টে এই ফাংশনটার কন্টিনিউটি কিভাবে চেক করব, মানে দ্যাট পয়েন্ট, তাহলে ইন্টারভেল a কমা b, তার মধ্যে একটা পয়েন্ট আমি চুজ করলাম c, তাহলে ওই c পয়েন্টে ফাংশনটার কন্টিনিউটি বলতে আমরা কি বুঝবো? ওকে, তাহলে সাপোজ c is an interior মানে ভেতরের একটা পয়েন্ট আর কি, ইন্টেরিয়র পয়েন্ট অফ দ্য ইন্টারভেল i, ওকে? আচ্ছা, অফ, সরি এটা অন নয়, অফ দ্য ইন্টারভেল i। তাহলে কি বলছি যে দ্য কন্টিনিউটি অফ f, মানে এই যে ফাংশনটা ডিফাইন করেছি f at কোথায় x equal to c, তাই তো? আমরা একটা ইন্টারভেলের একটা পয়েন্টের উপর আমরা কন্টিনিউটি ডিফাইন করছি। may be defined as follows। কিভাবে ডিফাইন করব দেখো, তাহলে ফার্স্ট ডেফিনেশন, ঠিক আছে? তাহলে এটাকে আমি ফাংশনটাকে সম্বন্ধে একটু আমি আইডিয়া দিলাম, এরপর আমি মেন ডেফিনেশনটা দিচ্ছি যে অ্যানালিটিক ডেফিনেশন কি, f is said to be
said to be continuous at x equal to c if for any arbitrary positive real number for all epsilon positive real number epsilon is greater than 0, okay, there exists a delta however small, ঠিক আছে, is greater than 0 মানে এটা হচ্ছে এটা পজিটিভ নাম্বার however small, ঠিক আছে ডেল্টাটা, okay, such that mod of f of x minus f of c is less than epsilon whenever 0 less or equal to mod x minus c less than delta, okay, এরপরে দ্যাট মিন্স এটা মানেটা কি, ইট মিন্স এই যে ব্যাপারটা বললাম যে কোন একটা ফাংশন একটা ইন্টারভ্যালের একটা ইন্টেরিয়র পয়েন্টে কন্টিনিউটি মানে হচ্ছে একটা আমি ফর অল এপসিলন আরবিটারি একটা পজিটিভ রিয়েল নাম্বার গ্রেটার দেন 0 there is a delta greater than 0 however small such that mod of fx minus f of c less than epsilon, that means that is আমরা কি বলতে পারবো, that is fx belongs to that মানে that nbd যে f of c minus epsilon comma f of c plus epsilon যেখানে x টা বিলং করছে c minus delta comma c plus delta, ওকে, তাহলে দ্যাট মিন্স এটাতে আমরা পরিষ্কার এটা বলতে পারবো যে it means that f is continuous at the point c, okay, then আমরা এটাকে লিমিট ফর্মে কি লিখবো, লিমিট x tends to c f of x equal to হচ্ছে f of c exist, তাই তো, তার মানে এই যে সরি প্রথমে ধরো আমি এটা বলা উচিত হয়নি, প্রথমে হচ্ছে এই লিমিটটা ওই পয়েন্টে এক্সিস্ট হবে, মানে যে পয়েন্টে আমি কন্টিনিউটি চেক করছি এটা এক্সিস্ট হবে, ঠিক আছে, এই লিমিটটাকে ফার্স্ট অফ অল এক্সিস্টেন্স হতে হবে, তারপর কি হবে and equal to f of c, ওকে, তার মানে ওই পয়েন্টে যে পয়েন্ট আমি চেক করছি সেই পয়েন্টে ওই ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হবে, সাপোজ ধরো এই আমার ইন্টারভ্যাল a, b, এটা আমার i, ঠিক আছে, তো এটা i, তাহলে এর মধ্যে তুমি যে কোনো একটা তুমি পয়েন্ট তুমি চুজ করলে, সাপোজ বললাম তুমি এর মধ্যে যে কোনো একটা c এখানে একটা পয়েন্ট চুজ করলে, তাহলে এই পয়েন্টে এই fx টা কন্টিনিউটিতেই বলবে যদি fx tends to f of c হয় as x tends to c তে, দ্যাট মিন্স এই পয়েন্টে এই ফাংশনের লিমিটটা এক্সিস্ট করতে হবে ফার্স্ট অফ অল, এবং এক্সিস্ট করলেই হবে না, এক্সিস্ট করার পর ওই পয়েন্টে যে ফাংশনটা ডিফাইন করা আছে তার যে ফাংশনাল ভ্যালু f of c সেই ফাংশনাল ভ্যালুর সাথে এই লিমিটের ভ্যালুটা ইকুয়াল হতে হবে, তবেই আমি বলবো যে ওই ফাংশনটা মানে দ্যাট ফাংশন ইজ কন্টিনিউয়াস on the interval at a point c, ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল আমার অ্যানালিটিক ডেফিনেশন, তাহলে এরপরে ব্যাপারটা তাহলে কি হলো ব্যাপারটা, তাহলে এটাকে যদি একটু আমি প্রিসিয়াসলি ব্যাপারটা লিখি, দ্যাট মিন্স দেখো তাহলে এক নম্বর ব্যাপারটা আমি বলতে পারবো যে f is defined at c, f is defined at c মানে c পয়েন্টে ফার্স্ট অফ অল f টাকে ডিফাইন হতে হবে, যদি ডিফাইনই না হয়, তাই তো, f টা যদি ডিফাইনই না হয় তাহলে তো আমি f of c টা আমি ক্যালকুলেট করতে পারবো না, দ্যাট ইজ f of c এক্সিস্ট, ওকে, কারণ f of c টা এক্সিস্ট হবে, যদি ডিফাইনটা হতেই হবে সেই পয়েন্টে, ঠিক আছে, ফাংশনটাকে অ্যাট লিস্ট ডিফাইন হতে হবে দ্যাট পয়েন্টে, যে পয়েন্টে আমি কন্টিনিউটি চেক করছি। এরপরে 2 নাম্বার কি বললাম যে লিমিট
x টেন্ডস টু c f অফ x এটা এক্সিস্ট হতে হবে, ঠিক আছে, এইটাকে আমাকে এক্সিস্ট হতে হবে। দ্যাট মিনস এটা এক্সিস্ট মানে কি, সেই লিমিটে একটা পয়েন্ট একটা লিমিট এক্সিস্ট করা মানে হচ্ছে তার লেফট হ্যান্ড লিমিট মানে x টেন্ডস টু c মাইনাস fx and limit x tends to c plus fx both exist, ঠিক আছে, এই বোথ এই দুটোকে এক্সিস্ট হতে হবে। ওকে, আর 3 নাম্বার কন্ডিশনটা কি দেখছি যে একটা ফাংশন, তাহলে ব্যাপারটা দেখো এই যে আমি এই 1 2 3 যে এগুলো লিখছি এগুলোই কিন্তু আমাকে একটা প্রবলেমকে ভেরিফাই করার জন্য আমার কিন্তু লাগবে, যে একটা প্রবলেম কিভাবে চেক করব যে ওই পয়েন্টের ফাংশনটা কন্টিনিউটি, ঠিক আছে, এগুলো কিন্তু আমার টুলস, চেক করার টুলস। তাহলে এখানে আমি পরিষ্কার বলতে পারছি যে f of c and limit x tends to c f of x must be equal, তাহলে এক্সিস্ট করলেই তো হবে না, সেই পয়েন্টে সেই ফাংশনাল ভ্যালুটাকে আমার এই লিমিটের ভ্যালুটার সাথে ইকুয়াল হতে হবে। দ্যাট ইজ উই ক্যান রাইট ইন দিস ফর্ম লিমিট x টেন্ডস টু c f of x সমান হচ্ছে f of c, ঠিক আছে। তাহলে লিমিটের সাথে কন্টিনিউটির ব্যাপারটা কিন্তু একটু ভুলিয়ে ফেলো, ওখানে হচ্ছে এল ছিল মানে এলটা এখানে যে f of c হবে পার্টিকুলার, যদি হয়ে যায় তখন কিন্তু ওই পয়েন্টে সেই ফাংশনটার কন্টিনিউটি আমরা বলবো, ঠিক আছে। এই তিনটের মধ্যে যদি যে কোনো একটা ফেল করে যায় তাহলে এখানে একটা নোট বলে লিখছি, যে নোট বা রিমার্ক, যে if any of these condition fail, then f is not continuous at c, f is not continuous at x equal to c। তার মানে এই তিনটে প্রপার্টির মধ্যে যে কোনো একটা যদি মিস হয়ে যায়, এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি মিস হয়ে যায় তাহলে আমরা বলে দেবো যে ওই ফাংশনটা ওই f পয়েন্টে কিন্তু কন্টিনিউটি ফেল করে গেল, ঠিক আছে। তাহলে আমরা এখানে ব্যাপারটা কি বললাম, এই ডেফিনেশনটা দিলাম। এরপরে ধরো যে আমি ওই ডেফিনেশনটা দিচ্ছি যে কন্টিনিউটি ওয়ান সাইড, ঠিক আছে, মানে একটা ইন্টারভ্যাল এটা ওয়ান সাইডে কন্টিনিউটি মানে তার লেফট হ্যান্ড কন্টিনিউটি রাইট হ্যান্ড কন্টিনিউটি ব্যাপারটা কি বোঝায় সেটাই বলছি। তার নেক্সট একটা ডেফিনেশন আসছে কিরকম, যে f is said to be right continuous or continuous from the right, একই ব্যাপার, at the point সাপোজ বললাম x equal to a, a পয়েন্টে রাইট কন্টিনিউয়াস বলতে কি বুঝবো, if limit x tends to a plus fx সমান হচ্ছে f of a, that is এটা মানে কি, that is given any epsilon greater than 0 be positive number, there exists a delta greater than 0 such that mod of fx minus f of a is less than epsilon for all x belongs to a comma a plus delta, okay. Similarly here f must be defined in some right neighborhood of a, এটাকে অবশ্যই রাইট নেইবারহুডে আমাকে ডিফাইন করতে হবে। সিমিলারলি এটা যদি 1 নাম্বার হয় তাহলে আমি রাইট কন্টিনিউটিটা বললাম, ওকে, এটা 1 নাম্বার বললাম। তাহলে 2 নাম্বারটা আমি যদি লেফটকে কিভাবে ডিফাইন করব, যে f is said to be
left continuous, left continuous, same point at the point ধরো x equal to b, ঠিক আছে, if limit x tends to b minus f of x সমান হচ্ছে f of b, okay, that is say our analytic definition for all epsilon greater than 0 there exists delta greater than 0 such that mod of fx minus f of b is less than epsilon, okay, whenever so for all x belongs to b minus delta comma b, ঠিক আছে, তার মানে আমরা একটা পয়েন্টের লেফট কন্টিনিউটি বলতে কি বোঝায় সেটাও আমরা জিনিসটা নোটেশনালিও দেখলাম এবং অ্যানালিটিক ডেফিনিশনও দেখলাম। আচ্ছা, ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে এটা আমি ডিফাইন করলাম, ঠিক আছে, তো তার মানে আলটিমেট যদি ছবিটা আঁকো ধরো দিস, তাহলে এটা এ এটা বি, তাহলে এর লেফট হ্যান্ড তুমি ধরো এই পয়েন্ট সি পয়েন্ট এখানে চুজ করেছো, এটা এ পয়েন্ট চুজ করেছো, ঠিক আছে, আমি ধরো ইন্টারভ্যালটা যেহেতু এ নিয়েছি সেজন্য আমি এ বলছি না, তাহলে এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট, ঠিক আছে, তো এখানে যে এ পয়েন্ট নিলাম আর বি পয়েন্ট নিলাম, সেই পয়েন্টের আমি ধরো এই লেফটে যদি নিই তাহলে কি হবে, রাইটে নিলে কি হবে, সেই পয়েন্টের আমি কন্টিনিউটিটা জাস্ট চেক করলাম, ঠিক আছে, তো ওকে। এরপরে আমরা দেখব যে কি কন্টিনিউটি অফ এ ওপেন ইন্টারভেল, ওকে, কন্টিনিউটি অফ এ ওপেন ইন্টারভেল মানেটা কি আলটিমেট, ঠিক আছে, এটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, তাও আমি জাস্ট লিখছি কন্টিনিউটি অফ এফ, ঠিক আছে, এফ ফাংশনের ইন ওপেন ইন্টারভেল এই ওপেন ইন্টারভেলেতে একটা ফাংশন কন্টিনিউটি বলতে আমরা কি বুঝবো, which implies that যে open interval একটা continuity of an open interval which implies that f is continuous at every point c where c টা কার মধ্যে লাই করছে a less c এর মধ্যে যদি c টা লাই করে, হ্যাঁ, প্রত্যেকটা এরকম সি এর জন্য যদি ওই ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় প্রত্যেকটা সি এর জন্য, তাহলে আমি বলবো এটা লেফট কন্টিনিউটি ইন ওপেন ইন্টারভেল, তার মানে ডেফিনিশন 1 এর মতো কথা বলতে হবে ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি আমরা ক্লোজড ইন্টারভেল ব্যাপারটা বলতে কি বুঝবো, ক্লোজড ইন্টারভেল ব্যাপারটা আমরা যেটা বুঝবো যে কন্টিনিউটি অফ এ ক্লোজড ইন্টারভেল দ্যাট ইমপ্লাই ইন্টেরিয়র পয়েন্টটা তো হবেই, আমরা একটা ওপেন ইন্টারভেলের মধ্যে যেটা বুঝলাম এটা ক্লোজড ইন্টারভেলের মধ্যে ব্যাপারটা কি বুঝবো, ইন্টেরিয়র পয়েন্ট তো হবেই, এ আর বি এর মাঝের পয়েন্টগুলো তো হবেই, এবং এই যে টার্মিনাল পয়েন্ট মানে এ পয়েন্ট বি পয়েন্ট, এই এ পয়েন্ট এবং বি পয়েন্টেও সেটা তোমার কন্টিনিউটি হবে, তখন সেটাকে আমরা বলবো যে কন্টিনিউটি অফ এফ ইন এ ক্লোজড ইন্টারভেল এ কমা বি, দ্যাট মিন্স এটা যদি আমরা লিখি যে continuity of f in closed interval this, এটা মানে কি, that means that imply এক নম্বর হচ্ছে যদি তুমি যে কোনো একটা arbitrary point নাও যে if c is an interior point on ধরো a comma b, তার মানে এর মাঝে তুমি যে কোনো যদি একটা পয়েন্ট চুজ করো, হ্যাঁ, then f is continuous at x equal to c, তাহলে প্রথমে এই যে মাঝে মানে ইন্টেরিয়র যে কোনো একটা পয়েন্টে x টাকে আমার কন্টিনিউয়াস হতে হবে, এক নাম্বার। দু নাম্বার কি না,
at the left point ধরো এই যে এটা ক্লোজড ইন্টারভ্যাল, সাপোজ এটা খুব ইন্টারেস্টিং জিনিস। ধরো এটা আমার দিস, এটা এ এটা বি, মাঝে তুমি যে কোনো একটা পয়েন্ট নাও সি, তো এই পয়েন্টটাতে এফটাকে কন্টিনিউয়াস হতেই হচ্ছে, আবার এই লেফট পয়েন্ট এ পয়েন্টটাও তাকে লেফট কন্টিনিউয়াস হতে হবে, আর বি পয়েন্ট তাকে রাইট কন্টিনিউয়াস হতে হবে। দ্যাট মিনস আমি সেটাই লিখছি যে at the left point A, f is right continuous, f is right continuous, আর at the right point B, f is left continuous। ঠিক আছে, বেশ, তার মানে আমরা তখন একটা পয়েন্টে কন্টিনিউটি ব্যাপারটা কি বুঝলাম, একটা ইন্টারভেল, ওপেন ইন্টারভেলে কন্টিনিউটি বলতে আমরা কি বুঝলাম, আর একটা ক্লোজড ইন্টারভেলে একটা ফাংশন কন্টিনিউটি বলতে কি ব্যাপারটা সেটা আমরা বুঝলাম। ঠিক আছে, বেশ, এরপরে একটা কোশ্চেন মনের মধ্যে যদি আসতেই পারে যে সাপোজ ধরো আমি তো এত ডেফিনিশন দিলাম, এরপর একটা মনের মধ্যে কোশ্চেন হচ্ছে এক্সাম্পল দেখা যায়। আচ্ছা, তার আগে এখানে একটা নোশন, আমি তো এতক্ষণ পর্যন্ত যেটা ডিফাইন করলাম সব কিন্তু অ্যানালিটিক ডেফিনিশন অ্যাপ্রোচে আমি ডিফাইন করলাম। এর মধ্যে গ্রাফিক্যালি ব্যাপারটা কন্টিনিউটি বলতে আমরা কি বুঝি, গ্রাফিক্যালি খুব সহজ, মানে নেক্সট যে টপিকটা বলতে চাইছি আমি যে গ্রাফিক্যাল কনসিডারেশন, গ্রাফিক্যাল কনসিডারেশন মানে হচ্ছে আলটিমেট একটা ফাংশনের কন্টিনিউটি গ্রাফিক্যালি ব্যাপারটা কিভাবে বুঝবো। ঠিক আছে, ধরো তার মানে এক নাম্বার যে fx is continuous at x equal to ধরো বললাম a, দ্যাট মিনস এটা মানে হচ্ছে which imply যে there is no break at the graph, there is no break মানে হচ্ছে কোনো ডিসকন্টিনিউয়াস থাকবে না in the graph y সমান fx at the point at x equal to a and in some in between। সাপোজ ধরো এটা যদি আমি ছবিটা এঁকে বোঝাতে চাই, ধরো তাহলে ধরো এক্স পয়েন্টে কন্টিনিউয়াস, তার মানে ব্যাপারটা কি বলছি, ধরো একটা গ্রাফ, আমি ধরো এই একটা গ্রাফ আঁকি, এই যে ধরো এটা দিস এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে দেখো এই যে গ্রাফটা, এই যে এইটা ওয়াই সমান এফ এক্স, এই গ্রাফটা ড্র করতে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ড্র করতে আমার কিন্তু পেনটাকে, আমার যে পেনটা সেটা কিন্তু আমাকে ড্র করতে মানে তুলতে হয়, মানে এক কন্টিনিউয়াসলি এটা আমি ড্র করতে পেরেছি, তার মানে এখানে কোনো ব্রেক থাকবে না। সাপোজ তুমি এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট নাও, তাহলে সাপোজ বলে এক্স ইকুয়াল টু এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টে দেখো এই গ্রাফ পয়েন্ট কেন যে কোনো পয়েন্ট তুমি নাও, এখানে কোনো পয়েন্টে কিন্তু গ্রাফটা ব্রেক নেই। ঠিক আছে, মানে কোন একটা ফাংশন কন্টিনিউটি বলতে আমরা যেটা বুঝবো যে গ্রাফিক্যালি সেই পয়েন্টের মধ্যে কোনো ব্রেক থাকবে না, বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, মানে আনব্রোক হবে আলটিমেট। তাহলে ব্যাপারটা দেখো, ব্যাপারটাকে যদি আমি গ্রাফিক্যালি আর একটু খুব সুন্দরভাবে ব্যাপারটা বোঝাতে চাই, যে গ্রাফটাকে যদি আমি আঁকি এইভাবে, বললাম ধরো সাপোজ দিস, সাপোজ বললাম একটা আমি কার্ভ নিচ্ছি, ধরো এই যে এটা, ঠিক আছে, সাপোজ দিলাম এটা ধরো ওয়াই সমান এফ এক্স একটা কার্ভ, ঠিক আছে, সাপোজ তুমি এই পয়েন্টটা চুজ করলে যে দিস পয়েন্ট, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট চুজ করলাম যে এ পয়েন্ট, ঠিক আছে, দ্যাট মিনস এই ফাংশনটার এই যে এটা তো কি হবে, এটা হচ্ছে এফ হবে,
তাই তো? তাহলে এখানে তুমি যদি পি পয়েন্ট করো তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? সাপোজ বললাম যে তাহলে এখানে জায়গাটা কি দাঁড়ালো এটা, তাহলে এই যে এই পয়েন্টটা এখানে হলো, ঠিক আছে? তাহলে এটা আমি নাম দিলাম ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তার মানে এখানে তুমি কি করবে, একটা এনবিডি নেবে, তাহলে এ মাইনাস ডেল্টা আর এ প্লাস ডেল্টা। তাহলে এখানের মধ্যে তুমি যে কোনো একটা পয়েন্ট নাও, এই এনবিডি এটার মধ্যে একে কন্টেন্ট করে তুমি যে কোনো, তো এখানেও নিতে পারো, এখানেও নিতে পারো, এখানেও নিতে পারো, এখানেও নিতে পারো। তার মানে যেখানে তুমি একটা এক্স একটা পয়েন্ট নাও, তাহলে এই এক্সটাকে তুমি এর দিকে টেন্ড করো, এখানেও নিতে পারো। তাহলে এর দিকে টেন্ড করলে তাহলে এক্স এর করসপন্ডেন্সে তুমি এ কি পাবে, এখানে একটা ভ্যালু পাওয়া যাবে, বা এখানেও একটা আমরা ভ্যালু পাবো, ঠিক আছে? তো সিমিলারলি এই এনবিডির উপর আমরা কি একটা করে এরকম করে এফ এক্স এর ভ্যালু পাবো। তাহলে এই এফ এক্সটা আলটিমেট এফ অফ এ, তো তার মানে আলটিমেট দেখো যে সাপোজ ধরো যে ব্যাপারটা যেটা আমি বলতে চাইছি, যে সাপোজ এটা এফ অফ এ, দ্যাট মিনস এটা হচ্ছে এফ অফ এ, ঠিক আছে? তাহলে এফ অফ এ তার মানে তার একটা এনবিডি আমি চুজ করলাম সাপোজ এই জায়গাটা, সরি এটা তো আউট হয়ে গেল, লাইনটা আউট হয়ে গেল, সরি। ওকে, তো এখানে দেখো এইখানে যদি আমি একটা এনবিডি কনসিডার করি, তার মানে আলটিমেট এটা কি হচ্ছে এখানে, তাহলে এটা হয়ে গেল এফ অফ এ মাইনাস এপসিলন আর এফ অফ এ প্লাস এপসিলন, ঠিক আছে? তাহলে এই এনবিডিটার মধ্যে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এটাও এর দিকে টেন করছে, এটাও এর দিকে এফ অফ এর দিকে টেন করছে। তাহলে আলটিমেট দেখো যে এফ অফ এক্স, তার মানে এই যে এই ভ্যালুগুলো এখানে সব ভ্যালুগুলো এগুলো তো সব এফ অফ এক্স, তাই তো? এখানে এফ অফ এক্স আলটিমেট হচ্ছে, তার মানে আলটিমেট এদের মধ্যে যে আমি ডিফারেন্সটা, তাহলে মড অফ এফ এক্স মাইনাস এফ অফ এ, ঠিক আছে? এই যে এই ডিফারেন্সটা, সাপোজ এই মডটা যদি আমি নাও নিই আলটিমেট, হ্যাঁ মডটা যদি আমি নাও নিই, তাহলে আলটিমেট এই যে ভ্যালুটা আমি পেলাম যে এফ এক্স মাইনাস এফ অফ এ, এই ভ্যালুটা আলটিমেট এই যে এখানে যে এক্সটা নিচ্ছি আমি, এক্সটাকে যদি এর দিকে টেন করাই, তাহলে এফ এক্সটা কার দিকে টেন হচ্ছে, আলটিমেট এফ এক্স ইজ অলসো টেন্ট এফ অফ এ। ওকে, হুইচ লিডস, তার মানে এটা কি লিড করছে আমাদের, ধরো এটা অরিজিন, তার মানে দ্যাট মিনস এটা নোটেশনালি আমি এটাই তো বলছি এক্স টেন্ডস টু এ, এফ এক্স সমান হচ্ছে এফ অফ এ। তাহলে এটাই তো আমার ডেফিনিশন অফ দ্য কন্টিনিউটি, তাহলে একটা পয়েন্টে আমরা কন্টিনিউটি ডেফিনিশন তো আমরা এটাই পড়েছিলাম, তাই তো? তো ওই ফাংশনটার কিন্তু আমরা এইভাবে প্রত্যেকটা পয়েন্টে, যদি পি পয়েন্ট, তাহলে পি পয়েন্ট কি হলো, পি পয়েন্টটা আলটিমেট আমরা বলতে পারি এ কমা এফ অফ এ, ঠিক আছে? এই পয়েন্ট এই একটা এরকম ভাবে একটা পয়েন্ট আমি দেখালাম, ঠিক আছে? একটা পয়েন্টে একটা ফাংশনের কন্টিনিউটি বলতে আমি দেখালাম। ওকে, তো এটা তার মানে পরিষ্কার বোঝা গেল যে কন্টিনিউটি ব্যাপার হচ্ছে যে একটা ফাংশন কখনো ব্রেক করবে না, গ্রাফটাকে ড্র করার সময় আমার কখনো ব্রেক হবে না, ঠিক আছে? সাপোজ ধরো যে কন্টিনিউটি নয় সেরকম একটা গ্রাফ যদি আমি প্লট করি, সাপোজ সাপোজ ধরো দিস, তার মানে এটা ধরো আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে? আর সাপোজ এটা হলো আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো সাপোজ ধরো আমি একটা গ্রাফ নিচ্ছি এই টাইপের, যে এটা 1, এটা 2, 3 অ্যান্ড সো অন আছে, এদিকে -1, -2 অ্যান্ড সো অন। তো সাপোজ আমি গ্রাফটা নিলাম ধরো দিস, তারপরে আবার নিচ্ছি দিস, তারপরে আবার নিচ্ছি দিস। তাহলে দেখো এই গ্রাফটাকে ভালো করে ফলো করে দেখো, মানে অ্যাকচুয়ালি দিস পয়েন্টে হলো ব্রেক, বুঝছো? এই পয়েন্টে গ্রাফগুলো কিন্তু ব্রেক আছে। তাহলে এটা কিন্তু দেখো এই গ্রাফটার, এই যে গ্রাফটা এঁকেছি অ্যাকচুয়ালি এই গ্রাফটা আঁকতে গেলে কিন্তু আমাকে পেনটাকে ড্র মানে মানে এখানে প্লেনটা স্মুথলি ভাবে কাজ করতে পারছি না, তাই তো? তার মানে এই যে এই পোর্শনে কিন্তু আমার একটা ব্রেক থেকে যাচ্ছে, এই পোর্শনে একটা আমার ব্রেক থেকে যাচ্ছে আলটিমেট, ঠিক আছে? মানে এই পোর্শনটা মানে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস, ইজ নট এ কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস, ঠিক আছে? দ্যাট মিনস এই যে আমি এখানে যে আমি গ্রাফটা আঁকলাম মানে এই গ্রাফটা আলটিমেট একটা ফাংশনের গ্রাফ, মানে এফ এক্স সমান হচ্ছে বক্স এক্স, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এই বক্স এক্স
ব্যাপারটা সবার জানা আছে? ঠিক আছে, আমি বক্স এক্সটা আমি ডিফাইন করে দিই। বক্স এক্স মানেটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন দিস নাম্বার। দ্যাট মিনস ধরো গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন দিস নাম্বার, তার মানে এর ডেফিনেশনটা কি? আলটিমেট ডেফিনেশনটা যেটা দেওয়া হচ্ছে যে জিরো জিরো লেসার ইকুয়াল টু এক্স যখন লেস দেন ওয়ান, এর ভ্যালুটা ওয়ান হবে যখন ওয়ান লেসার ইকুয়াল টু এক্স strictly less than 2, 2 2 lesser equal to x less than 3 and dot dot। তাহলে সিমিলারলি আমরা মাইনাস ওয়ান পাবো কি হবে, যে মাইনাস ওয়ান লেসার ইকুয়াল টু এক্স লেস দেন হচ্ছে জিরো, মাইনাস টু যে মাইনাস টু ইজ লেসার ইকুয়াল টু এক্স লেস দেন হচ্ছে মাইনাস ওয়ান অ্যান্ড সো অন। তাহলে এই যে ফাংশনটা পেলাম, ঠিক আছে, তো এই ফাংশনটাকে বলছি আমরা বক্স। ঠিক আছে, তো বা অনেক সময় এটাকে আমরা বলি বক্স ফাংশন বা স্টেপ ফাংশন, অনেক সময় এটা আমরা বলে থাকি স্টেপ ফাংশন, স্টেপ ফাংশন, স্টেপ ফাংশন, বা কোনো কোনো বইতে আমরা বলি বক্স ফাংশন। ঠিক আছে, বক্স ফাংশন। তাহলে ব্যাপারটা দেখো, এখানে বক্সের আমি কতগুলো যদি এক্সাম্পল দিই, ধরো আমি বললাম 2.999 এর বক্স ভ্যালু কত হবে, এর বক্স ভ্যালু হবে, এটা মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন দিস নাম্বার। তার মানে ধরো ভালো করে বুঝবে, ধরো নাম্বার লাইনটা একটু বুঝলে এই ব্যাপারটা, এই জিনিসগুলো কনফিউজ করলে অসুবিধা আছে। ধরো এই নাম্বার লাইন, ধরো এটা 2 এটা 3, 2.99 মানে কি, 2.999 মানে হচ্ছে এটা, মানে সাপোজ বললাম এই পয়েন্ট হচ্ছে 2.999 এই পয়েন্ট। তাহলে এরপরে ব্যাপারটা কি বলছে, বক্স ফাংশনের ডেফিনেশনটা কি বলেছে, মানে এর বক্স ভ্যালু মানেটা কি, গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন দিস নাম্বার। তাহলে এই নাম্বারটার থেকে ছোট হতে হবে এবং তার থেকে তার কাছাকাছি ইন্টিজারটাকে, কাছাকাছি ইন্টিজার তাহলে কি আছে, 2 আছে আর 3 আছে, কিন্তু এই নাম্বার থেকে ছোট। তাহলে এই নাম্বার থেকে তুমি 3টা চুজ করো, তার 3টা তো এই নাম্বার থেকে বড় হয়ে যাচ্ছে, ডেফিনেশনটা ভায়োলেট হয়ে যাচ্ছে, তার মানে এর বক্স ভ্যালু হয়ে যাবে 2। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর ধরো আমি যে এটা নিলাম যে 3.00001 এর বক্স ভ্যালু কত হবে, এর বক্স ভ্যালু 3। আর যদি এটা নিয়ে ধরো 3.9999 এর বক্স ভ্যালু কিন্তু 3। বুঝতে পেরেছি ব্যাপারটা? বেশ বেশ, কারণ এই ধরনের বক্স ভ্যালুগুলো আমরা ডিফাইন করতে পারি। এই বক্স ফাংশনেরই আমি অ্যাকচুয়ালি এই গ্রাফটা এঁকেছি। তাহলে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন নয়। ঠিক আছে, তবে গ্রাফ দেখে কিন্তু আমরা সহজেই বলতে পারবো। ধরো সাপোজ আমি একটা গ্রাফ আঁকছি, ধরো যে মড ফাংশন, মড ফাংশনের ডেফিনেশনটা আমি যেভাবে ডিফাইন করছি, ধরো কি বললাম যে মড ফাংশন এটাকে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, মানে এর ভ্যালুটা x হবে যে if x strictly greater than 0, 0 হবে যখন if x equal to 0, আর মাইনাস x হবে যে if x less than 0। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে দেখো এটাকে আমরা বলি অ্যাবসলিউট ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। ঠিক আছে, বা এটা আমরা স্ট্যান্ডার্ড কথায় যেটা বলি আমরা মড ফাংশন। তাহলে মড ফাংশনের গ্রাফটা কি হবে? ঠিক আছে, তো এই গ্রাফটা আঁকলে যেটা হবে, দেখো এই গ্রাফ হচ্ছে এটা, মড ফাংশনের গ্রাফ হচ্ছে দিস। তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার ওয়াই সমান মড এক্স এই গ্রাফ। তাহলে এই গ্রাফটা কিন্তু আমার কোথাও ব্রেক নেই, এটা চলতে থাকছে এইভাবে। এই গ্রাফটা ড্র করতে গেলে আমার পেনটা কিন্তু কোথাও ড্র করতে তুলতে হচ্ছে না। তার মানে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন, ইচ অ্যান্ড এভরি পয়েন্টই হবে এটা। তো পয়েন্টে চেক করে দেখা হচ্ছে কোন পয়েন্টে সে কন্টিনিউটি ব্রেক করছে না করছে, সেটা আমরা পরে চেক করে দেখছি। আমরা বলছি এটা তাহলে কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা আমি বোঝাতে পেরেছি, তাই তো? যেটা গ্রাফ দেখে খুব সহজেই কিন্তু আমরা বলে দিতে পারবো সেই ফাংশনটা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস নয়। ঠিক আছে, দেখো আচ্ছা, তাহলে এই গেল আমার গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন একটা কন্টিনিউয়াস ফাংশনের। আরো আমি এক্সাম্পল দেবো। তো তার আগে আমি যে অ্যানালিটিক ডেফিনেশনটা দিয়েছি, সেই অ্যানালিটিক ডেফিনেশনের উপরে ফিউ প্রবলেম আমি ডিসকাস করছি। সাপোজ ধরো একটা প্রবলেম দিলাম যে এক্সাম্পল 1, ধরো বললাম প্রবলেমটা কি,
so that the function f defined by মানে f টাকে ডিফাইন করছি কিভাবে, যে fx সমান সাপোজ বললাম 5x plus 3, ঠিক আছে, যে কন্টিনিউয়াস at x equal to 1। আচ্ছা, এরপরে এটা কিন্তু কারো যদি বেসিক একটা ইনটিউশন থেকে তুমি এটা ফাংশনটাকে বলে দিতে পারো যে গ্রাফ, এটা যদি গ্রাফ দিয়ে ব্যাপারটা ভাবো পরিষ্কার কিন্তু ইনটিউশন দিয়ে বলে দিতে পারবে যে দিস ইজ একটা স্ট্রেট লাইন ড্র করতে গেলে কিন্তু আমার কোনো স্ট্রেট লাইন অলওয়েজ কন্টিনিউয়াস ফাংশন, তাই তো, কারণ এটা একটা স্ট্রেট লাইন যেহেতু, তাহলে ইচ এন্ড এভরি পয়েন্ট সে কন্টিনিউয়াস হবে, ওয়ান পয়েন্ট তো হবে, তাই তো। তাহলে এটাকে আমি অ্যানালিটিক ডেফিনেশনে আমি কিভাবে যদি প্রুভ করবো, তাহলে সলিউশনটা দেখো। তাহলে অবশ্যই এখানে আমার ফাংশনটা যেটা ডিফাইন করা আছে অবশ্যই রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, ঠিক আছে, ফাংশনটা আমার এইভাবে ডিফাইন করেছি, আর f is defined this, ওকে, এটা আমি এভাবে ডিফাইন করেছি। তাহলে এখানে যদি আমি সলিউশনটা যদি সেই ডেফিনেশন মানে পদ্ধতিতে যদি করি, তাহলে fx এর লিমিট কোন পয়েন্টে বার করতে বলেছে, x equal to 1, তাই তো। তাহলে আমার যদি কন্টিনিউয়াস হয় তার মানে কি হতে হবে, fx সমান হচ্ছে f of 1 হতে হবে। তাহলে fx এর ভ্যালু দেওয়া আছে হিয়ার, fx সমান কত দেওয়া আছে 5x plus 3। তাহলে f of 1 এর ভ্যালুটা আমি চেক করে দেখি, f of 1 মানে কত হবে 5 plus 3, তার মানে হচ্ছে 8, ঠিক আছে। এরপরে আমরা সেই স্টেটমেন্টটা কাজে লাগাবো কি, যে this statement is true, মানে আমি সাপোজ ধরছি যে এই ফাংশনটা কন্টিনিউয়াস, তো if this statement মানে above statement is true, মানে ধরলাম যেটা কন্টিনিউয়াস, তার মানে কি if for any epsilon greater than 0 there exists delta greater than 0 such that mod of fx minus f of 1, এই পয়েন্টটা আমরা করছি তো less than epsilon whenever x মানে আচ্ছা একবারই লিখছি একবারে, মানে whenever mod of x minus 1 is less than delta, তাহলে এখানে আমাকে ডেল্টাটাকে চুজ করতে হবে, ডেল্টাটা কি আসছে, এখানে ডেল্টা কি আসছে, তাহলে এটা আমি ক্যালকুলেট করে দেখি, এই যে এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে দেখি, তাহলে fx কি দেওয়া আছে 5x plus 3, এটা fx দেওয়া আছে, আর l এর মানটা কি বার করলাম, l এর মানটা বার করলাম 8, মানে এটা ক্যালকুলেট করলে কি হবে 5x minus 8 সরি minus 5, দ্যাট মিন্স আমরা এখানটা কি বলতে পারবো, তাহলে আলটিমেট যেটা হচ্ছে যে 5 into mod x minus 1, তাহলে দেখো mod of ব্যাপারটা কি পেলাম, mod of fx minus f of 1 সমান পেলাম কি 5 into x minus 1, তাহলে এটাই তো আমি লেস দেন এপসিলন বলেছি, তাহলে লেস দেন এপসিলন, তাহলে এখান থেকে পরিষ্কার কি বলতে পারবো যে mod of x minus 1 is less than epsilon by 5, তাহলে চুজ ডেল্টা, তাহলে এখানেতে টেকিং ডেল্টা ইকুয়াল টু হচ্ছে epsilon by 5, তো ডেল্টাটাকে আমি epsilon by চুজ করি, তাহলে আলটিমেট কি দাঁড়ালো mod of fx minus f of 1 is less than epsilon whenever mod of x minus 1 is less than delta, এখানে ডেল্টাটা কিভাবে চুজ করলাম epsilon by 5, তাহলে which shows that এটার মানেটা কি, this is the definition, এটার মানেটা হচ্ছে লিমিট x tends to 1 f of x তখন হচ্ছে f of 1, তার মানে কি হলো আমরা 1 পয়েন্টে কোয়ান্টিটি চেক করেছিলাম, দ্যাট মিন্স দেয়ারফর আমরা এটা বলতে পারি f is
কন্টিনিউয়াস at x equal to 1। কারণ আমার যে প্রবলেমটা গিভেন প্রবলেম যেটা দিয়েছিলাম যে fx একটা ফাংশন, সেই ফাংশনটা কি বলেছিলাম যে 5x plus 3, সেই ফাংশনটা x equal to 1 পয়েন্টে আমরা কন্টিনিউটি চেক করলাম বাই দ্য ডেফিনিশন অফ অ্যানালিটিক অ্যাপ্রোচ। ঠিক আছে, তাহলে এই একটা প্রবলেম হলো। নেক্সট একটা প্রবলেম সাপোজ বললাম, ধরো 2 নম্বর একটা প্রবলেম। আচ্ছা, এটা যদি তোমরা কেউ গ্রাফ আঁকতে চাও তাহলে দিস ইজ স্ট্রেট লাইন, তাহলে এই গ্রাফ থেকেও তোমরা কিন্তু বলতে পারো যে এই গ্রাফটাও কিন্তু একটা গ্রাফ থেকে এই গ্রাফটা স্ট্রেট লাইন হবে, তাই তো? স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইন সাপোজ ধরো এটা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা দেখো, 2 নম্বর প্রবলেমটা সলভ করার আগে এটার আমি যদি গ্রাফিক্যালি ব্যাপারটা বলি, যে ইন গ্রাফিক্যালি, ঠিক আছে, তাহলে এবার প্রবলেমটা কি ছিল, fx সমান হচ্ছে 5x plus 3, এই, তাই তো? তাহলে দেখো সাপোজ y সমান, তার মানে y সমান fx, তো তাহলে y সমান fx, তাহলে আমি ইকুয়েশনটাকে এইভাবে লিখছি যে y সমান 5x plus 3, তার মানে 5x minus y equal to minus 3। তার মানে এটা আমি ইন্টারসেক্ট ফর্মে সাজাচ্ছি, তার মানে কি হবে x by minus 3, x by minus 3 by 5 plus y by 3 equal to 1। তার মানে পরিষ্কার বুঝতে পারছো, তাহলে এটা কি হচ্ছে, মানে x অ্যাক্সিস কে, তাহলে এটা গ্রাফটা তুমি পরিষ্কার বুঝতে পারছো, x অ্যাক্সিস কে -3/5 মানে সাপোজ বললাম এই পয়েন্টে কাট করছে, আর y অ্যাক্সিস এ 3,0 এই পয়েন্ট, বুঝতে পেরেছো? এই পয়েন্ট সেই 0,3, ঠিক আছে, তো 0,3 পয়েন্টে y অ্যাক্সিস এ কাট করছে, তাহলে সেই তার গ্রাফটা কি হবে, ঠিক আছে? তাহলে সেই গ্রাফটা দেখো একটা এই টাইপের একটা স্ট্রেট লাইন আসবে, তাহলে এটাতে একটা পরিষ্কার একটা স্ট্রেট লাইন আসছে, তো সেই গ্রাফ থেকে একটা স্ট্রেট লাইন একটা অলওয়েজ একটা কন্টিনিউয়াস ফাংশন, তো গ্রাফিক্যালি সেই ব্যাপারটা আমরা পরিষ্কার দেখতে পেলাম। ঠিক আছে, নেক্সট একটা প্রবলেম, ধরো 2 নাম্বার, যে বললাম যে শো দ্যাট fx সমান হচ্ছে sin x is continuous for all x belongs to R। রিয়েল নাম্বারের প্রত্যেকটা ভ্যালুর জন্য বলছিল কি fx টা কন্টিনিউয়াস। ঠিক আছে, আচ্ছা এটার প্রথম সলিউশন করার আগে আমি যদি গ্রাফটা জানা থাকে, sin x এর গ্রাফ যদি কারো জানা থাকে, তাহলে গ্রাফ থেকে পরিষ্কার কিন্তু এটা আমরা বলে দিতে পারবো কি, ধরো এটা 0, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। sin x কিভাবে আমাদের গ্রাফটা কিভাবে হয়, this and so on। ঠিক আছে, সিমিলারলি এটা ওইভাবে হবে, এইভাবে চলতে হবে। তাহলে এটা হয়ে গেল তোমার আলটিমেট y সমান sin x। ঠিক আছে, গ্রাফ থেকে পরিষ্কার বলে দিতে পারছি যে এই y সমান sin x এই কার্ভটা কিন্তু একটা তোমার কন্টিনিউয়াস ইচ অ্যান্ড এভরি, আর এর প্রত্যেকটা ভ্যালুর জন্যই কিন্তু আমি এখানে অবশ্যই ফাংশনটা ডিফাইন করা আছে যে sin x, এখানে ফাংশনটা ডিফাইন করছে r থেকে r। ঠিক আছে, তাহলে এই ফাংশনটি কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন, আমরা কিন্তু পরিষ্কার সেটা বলে দিতে পারছি গ্রাফ থেকে। অ্যানালিটিক ডেফিনিশন ধরে আমরা কি করব, তাহলে হেয়ার fx সমান sin x, তাই তো? আচ্ছা, fx সমান sin x, তাহলে আমরা চেক করব at sin x will be continuous for x equal to a। ঠিক আছে, for x equal to a,
অবশ্যই এ একটা রিয়েল নাম্বার, যে কোনো একটা আরবিট্রারি রিয়েল নাম্বার। তাহলে কি বলবো, সে বাই ডেফিনেশন ফর অল এপসিলন গ্রেটার দেন 0 there exists delta greater than 0 such that কি বলবো, যে mod of fx minus f of a, ঠিক আছে, এটা ক্যালকুলেট করতে। তাহলে এটা ব্যাপারটা কি, তাহলে এটা লেস দেন এপসিলন হবে whenever mod of x minus a is less than delta, তাই তো। তাহলে এখানে আমার এপসিলন আর ডেল্টাটাকে ফাইন্ড করতে হবে। তাহলে এখানে দেখো f of এটা আমার ডিফাইন, তাই তো। তাহলে অবশ্যই এখানেতে আমি যেটা বলতে চাইছি যে fx মানে sin x মাইনাস sin a, সরি এটা হচ্ছে sin a, ঠিক আছে। তাহলে এর সে sin c মাইনাস sin d, সেই ফর্মুলাটার ত্রিকোণমিতি আমরা শিখবো কি, যে 2 sin x minus a by 2 into cos x plus a by 2, ঠিক আছে। তাহলে এটা আমরা কি বলতে পারবো, 2 into mod sin x minus a by 2 into cos, মডটাকে ভাঙছি, ঠিক আছে, এটা তাহলে কোনো সমস্যা নেই, x plus a by 2, ঠিক আছে। এরপর এটা আমরা কি বলতে পারবো, this is lesser equal to, আচ্ছা এটা বলার আগে আমি দুটো রেজাল্ট আমি রিকল করি, যে এই ইকুয়েশনটা থেকে আমরা বলতে পারবো যে আমরা জানি যে cos x এর মান মানে cos of x plus a by 2 is always lesser equal to 1, প্রত্যেকটা ফর অল x belongs to r এর জন্য কিন্তু এই ভ্যালুটা হয়। আবার and mod of sin x minus a by 2, that means this is always less than mod x minus a by 2, এই দুটো রেজাল্ট কিন্তু এটা কার জন্য হবে, এটা ফর দিস ভ্যালু 0 less than x minus a by 2 less than pi by 2, এটার জন্য কিন্তু এটা সত্য। ওকে, এটা কি জন্য হলো, যেহেতু এর কারণটা হচ্ছে mod sin x is less than mod x less than mod tan x, ঠিক আছে। এই প্রপার্টিটা আমরা জানি। এটা কার জন্য ঘটে, আবার এটা ঘটে 0 less than x less than pi by 2, এই ঘটনাটা কিন্তু ঘটে। মানে আলটিমেট আমি কি পেলাম, আমার যেটা ছিল mod sin x minus sin a, ঠিক আছে, is equal to 2 mod sin x minus a by 2 into mod cos x plus a by 2, ঠিক আছে, এটা পেলাম, তাই তো। কারণ এটার থেকে পরিষ্কার বলতে পারবো 2 into mod x minus a by 2, আলটিমেট কি পেলাম this, তার মানে mod sin x minus sin a, sorry minus sin a is less than epsilon whenever mod of x minus a less than হচ্ছে ডেল্টা। তাহলে হেয়ার ডেল্টা সমান কি, হেয়ার এপসাইলন সমানই ডেল্টা, এপসাইলন সমানই ডেল্টা। তার মানে দ্যাট ইজ আমরা কি বলতে পারবো, দিস এটা তো ডেফিনেশন অফ এ কন্টিনিউইটি, তাই তো। দ্যাট ইজ sin x, that is sin x is continuous at any arbitrary point because এটা আমি একটা আরবিটারি পয়েন্ট নিয়েছিলাম r থেকে, আরবিটারি পয়েন্ট r, ঠিক আছে। তার মানে পরিষ্কার বলে দিতে পারবো যে দ্যাট ইজ দাস fx সমান sin x is continuous for all x belongs to r, মানে প্রত্যেকটা রিয়েল ভ্যালুদের জন্যই sin x টা গোটাটা কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। আমি প্রথমে এটা গ্রাফিক্যালি ব্যাপারটা বোঝালাম, তারপরে অ্যানালিটিক ডেফিনেশনটাও আমি সেটাকে বোঝালাম, ঠিক আছে। ওকে, এরপরে
আরো এক্সাম্পল দেখা যেতেই পারে, ঠিক আছে। তো নেক্সট ধরো একটা এক্সাম্পল দিলাম, যে মড এক্সটা তো আমি দেখালাম, এরপর আমি তো অ্যানালিটিক ডেফিনিশন দিয়ে বোঝালাম, যে অ্যানালিটিক ডেফিনিশন দিয়ে একটা ফাংশনের কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা বোঝালাম। ধরো 3 নম্বর একটা প্রবলেম দিলাম, যে so that fx is continuous, fx is continuous at x equal to 0 and x equal to 1, ঠিক আছে। তো বলছি fx ফাংশনটাকে বলছি x equal to 0 তেও কন্টিনিউয়াস আর 1 তেও কন্টিনিউয়াস, তাহলে ফাংশনটাকে ডিফাইন করেছি, যেখানে fx টা ডিফাইন করা আছে এইভাবে, মাইনাস x যখন হচ্ছে x টা লেস ইকুয়াল টু 0, x যখন হচ্ছে 0 লেস x লেস 1, আর 2 মাইনাস x তার মানে হচ্ছে x ইজ গ্রেটার ইকুয়ালস টু 1। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার ফাংশনটা ডিফাইন করা আছে। এরপরে আমি দুটো পয়েন্টে কন্টিনিউটিটা চেক করব, তাহলে সলিউশনটা কি হলো আলটিমেট সলিউশনটা যেটা হবে, তাহলে আমি প্রথমে চেক করছি x ইকুয়াল টু 0 তে, তাহলে x ইকুয়াল টু 0, তাহলে at x ইকুয়াল টু 0, তাহলে এই পয়েন্টটা আমি চেক করব। তাহলে প্রথমে x ইকুয়াল টু 0 তে ফাংশনের ভ্যালুটা কি হবে আমি দেখি। তাহলে দেখো f অফ 0 টা ডিফাইন, তাই তো, f অফ 0 মানে হচ্ছে 0, ফাংশন থেকে পরিষ্কার বুঝতে পারছি। এরপরে আমি চেক করছি কি লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, তাহলে 0 মাইনাসে ফাংশনের কোন ভ্যালুটা হবে, দিস, ঠিক আছে। তো দিস তার মানে মাইনাস এক্স, তার মানে এর ভ্যালুটা কত হবে 0, পরিষ্কার বুঝাতে পেরেছি ব্যাপারটা। এরপরে যেটা আমি চেক করব, যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, তার মানে এটা কি হবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, 0 প্লাসে ফাংশনটার ভ্যালু কত, 0 প্লাসে তো x, তাই না, 0 প্লাসে x, তার মানে আলটিমেট x, তার মানে এটা 0, তার মানে দেখো বোথ লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx is equal to limit x tends to 0 plus fx, both exist, আর প্রত্যেকটাই দেখো f of 0 এর সাথে ইকুয়াল হবে। তার মানে কি বলতে পারছি, যে hence f is continuous at x equal to 0, ঠিক আছে। তাহলে x টা আমার কন্টিনিউয়াস এখানে প্রমাণ। 2 নাম্বার কি, ধরো আমরা x equal to 1 এ প্রুফ যদি করি, 2 নাম্বার ধরো when x equal to 1, তাহলে এই পয়েন্টটা আমরা চেক করব। তাহলে f of 1 মানে কত, তাহলে f of 1 মানে দেখো 2 minus 1 মানে হচ্ছে 1, তাহলে এরপর আমি চেক করব যে লিমিট x tends to 1 plus 1 plus fx, তার মানে কি হবে লিমিট x tends to 1 plus fx মানে হচ্ছে 2 minus x, তার মানে এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু হচ্ছে 1। আবার কি, যে লিমিট x tends to 1 minus fx, এর ভ্যালু কি হবে লিমিট x tends to 1 minus এটা মানে হচ্ছে x, তাহলে হচ্ছে 1, তাহলে এটাও তো f of 1 এর সাথে সমান হলো, আবার এটাও f of 1 এর সাথে সমান হলো। দ্যাট মিন্স আমি এখানে পরিষ্কার বলতে পারবো যে লিমিট x tends to 1 minus fx equal to limit x tends to 1 plus fx is equal to f of 1, which shows that f is continuous at x equal to 1, ঠিক আছে। তাহলে ডেফিনিশন যেভাবে আমরা অ্যাপ্লাই করি সেভাবে আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে এরকম ভাবে কিন্তু আমরা খুব সহজেই কন্টিনিউটি গুলো চেক করতে পারবো, যে একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা, এটা আমরা কোন পয়েন্টে কন্টিনিউটি সেটা হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমরা চেক করতে পারবো। আচ্ছা, নেক্সট একটা আমি এক্সাম্পল ডিসকাস করছি, দিয়ে আমি ক্লাসটা স্টপ করব, আবার নেক্সট ক্লাস থেকে আমি কন্টিনিউ করব। তো লাস্ট এক্সাম্পল আজকে লেকচারের 3 নাম্বার, যে
investigate the continuity of the function, investigate the continuity of a function, continuity of a function, ফাংশনটা কি দিলাম না ফাংশনটা দিলাম যে fx সমান mod x by x when x not equal to 0 আর -1 when x equals to 0। তাহলে 0 পয়েন্টে আমাকে কন্টিনিউটি চেক করতে হবে। তাহলে দেখো একটা পয়েন্টে কন্টিনিউটি যদি ব্রেক করে যায় তাহলে তো গোটা ফাংশনটার কন্টিনিউটি কোনো ব্যাপারই নেই। তাহলে একটা 0 পয়েন্টে আমি কন্টিনিউটি দেখি। তাহলে এখানে সলিউশনটা করার আগে দেখো এখানে f of here f of 0 মানে কত, f of 0 মানে হচ্ছে -1 দেয়া আছে এখানে -1। fx টাকে আমি একটু এক্সপ্লেন করছি কি সরি এখানে fx টাকে ফাংশনটাকে একটু আমি এক্সপ্লেন করছি। ধরো mod x by x তাই তো, তার মানে x by x হবে যখন হচ্ছে x টা গ্রেটার দেন 0 আর -x by x হবে যখন হচ্ছে x টা লেস দেন 0। ক্লিয়ার? আচ্ছা তার মানে এটা আলটিমেট কি দাঁড়ালো 1 যখন হচ্ছে x টা গ্রেটার দেন 0 আর -1 যখন হচ্ছে x টা লেস দেন 0। ক্লিয়ার? তাহলে এরপরে আমি যেটা চেক করব যে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx, তাহলে এখানে দেখো লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx এর ভ্যালু কত হবে, fx এর ভ্যালু 1 মাইনাস যেহেতু নিচে তাহলে -1 দ্যাট মিন্স মাইনাস লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx, তাহলে লিমিট x টেন্ডস টু 1 প্লাস 1 তাহলে 1। দেখো এখানে both limit exist but not equal to each other, তার মানে এটা পরিষ্কার বলতে হবে therefore limit x tends to 1 plus fx is not equal to limit কি বলেছিলাম কন্টিনিউটি হতে গেলে একটাও ব্রেক করা যাবে না, একটা কন্ডিশনে ব্রেক করা যাবে না, এটা কিন্তু এখানে ব্রেক করে গেল। তার মানে পরিষ্কার বলতে পারবো যে hence f is not continuous at x equal to 0, x equal to 0 তে ফাংশনটা এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস নয়। ওকে, so today I stop here, thank you।